কবর চাপা মারবি রে বাবাজি, বেঈমানকে চাপা মারবি, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চোরমার করে ফেলবি। আল্লাহ বাবাজি, গুনাহগারকে কবর চাপা মারবি, কতটুক চাপা দিবে, যতটুক চাপ দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, এতটুক চাপ দিয়ে হাসরের মাঠে জান্নাতি বানায় উঠায় দিবি। আরো জোরে ক। জীবনের গুনাহ আগে মাফ করে যাওয়া দরকার না, কবরে যাতা খেয়ে মাপ নিতে কতক্ষণ আগে এইভাবে হইলে মাফ হইব নি? সকালে একটা বিকালে একটা। আমার দেশে নাস্তিক আছে বাবা, কবরের আযাব বিশ্বাস করে না রে বাবাজি। আমরা না দেখিয়া বিশ্বাস করেছি এটা ইমানদারে, যে বিশ্বাস করে না বেঈমান। বিশ্বাস করেছি ঈমান। কবর চাপা মারবে বাবা, তবে কবরের আযাব দেহের উপর নয় রুহুর উপর দেওয়া হবে, দেহের উপর নয় রুহুর উপর দেওয়া হবে। কবরের আযাব রুহুর উপর দেওয়া হবে, দেহের উপর নয় বাবাজি। অনেক আল্লাহ জানেন শেষ জামানায় অনেক বেঈমান বের হবে, কবরের আযাব দেখার চেষ্টা করবে, কিন্তু দেখেও পারবে না। আমার আল্লাহ কবরের মাইয়িতের আযাব তার রুহুর উপর দিয়ে দেয়। এর উপর দিয়ে রুহুর উপর দিবি। রুহ মনে করেন ওই কবরের মাইয়িতের উপর আপনার সামনে আযাব চলতেছে, আপনি বলতে পারবেন না। আপনি কি দুজনে একসাথে ঘুমাইছে, কিন্তু একজন মক্কা মদিনা স্বপ্নে জিয়ারত করছে, বাবাজি কটা মুসুর দেওয়া লাগছে? একটাও না। ডানের লোক কইতেই পারে না, কতক্ষণ ঠিক কি না? কিন্তু স্বপ্নে মক্কা মদিনা জিয়ারত করে ফেলছে, মক্কা মদিনা কি জিয়ারত করে ফেলছে। ঠিক কবরের মাইয়িতকেও শাস্তি দেবে, কিন্তু পাশের লোক বলতে পারবে না, তার রুহুর উপর শাস্তি দেওয়া হবে। কির উপর? রুহুর উপর দেওয়া হবে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন বাবাজি, কবরে কাগজ কাউকে ছাড় দিবি না রে। যখন কবরে জিন্দা করা হবে বাবা, দুইজন ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে জান্নাত, না দিতে পারলে জাহান্নাম। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে কবরে আসবে, একটা বাড়ি দিবে ৭০,০০০ গজ নিচে দেবে যাবে, আবার ওঠাবে, আবার বাড়ি মারবে, আবার ওঠাবে। লোকটা চিৎকার করবি রে, চিৎকার করবি বাবাজি। নবী বলেন তার চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ আর জিন শুনবে না রে, আর সবাই শুনতে পাবে। যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়া পালাইয়া মানুষ পাগল হয়ে দৌড়াইতো, পাগল পারা হয়ে দৌড়াইতো রে বাবাজি। কেমন ভয়ঙ্কর আযাব শুনিনি। জাহান্নামীর ৭০,০০০ অস্ত্র আছে বাবা, ওই জাহান্নামীর ব্যবহার করার ৭০,০০০ অস্ত্র আছে। এর মধ্যে একটা অস্ত্র হলো লাঠি, গদা বাবা। ওই যে কবরে জাহান্নামীকে বাড়ি দেওয়া হবে। নবী বলেন এই গদার ওজন কত জানুনি? জিন আর মানুষ মিলে সেটার ওজন সামাল দিতে পারবে না। সমস্ত জিন সমস্ত মানব জাতি যদি মিলে সেই গদাকে ওজন করতে চায়, নাড়াতেও পারবে না। এমন একটা লাঠি দিয়ে একটা বাড়ি মারবি, ৭০,০০০ গজ নিচে দেবে যাবি, আবার উঠাবি, আবার বাড়ি মারবি। এমন ভয়ঙ্কর। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে নবীজি নিজে জানাজার ইমামতি করলেন, জানাজার ইমামতি করলেন। লাশ যখন খাটিয়া উঠাইয়া কবরস্থানের দিকে নিয়ে যেতেছে, নবীজি পিছনে পিছনে হাঁটিয়া হাঁটিয়া যাইতেছে। দয়াল নবী পুরা পা মোবারক জমিনে ফেলতেছেন না, বুড়ি আঙ্গুল মোবারকে ভর করে করে নবী যাইতেছে। সাহাবায়ে কেরাম বলে, নবীজি পায়ে কোনো ব্যথা পাইছেন নাকি? পারি পুরা জমিনে ফেলতেছেন না, কারণ কি গো নবীজি? নবী কয়, বাবা আমি যা দেখি রে তোমরা তা দেখো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সাদ ইবনে মুআজের জানাজায় এত ফেরেশতা এসেছে, দু পা রাখার মতন জায়গা আমি রাসূলুল্লাহ পাইতেছি না রে, দু পা রাখার মতন জায়গা পাইতেছি না। এত ফেরেশতা সামনে আর পিছনে হাঁটাহাঁটি করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। না বাড়িকে খুইবেন? বাড়িকে খুলে তো রাত যদি ঘুমতে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বউ খুব ভূতে ধরছে মনে কইব না, ও পত্তি আইতে মনে ভূত ধরছে রে, আমার জামে ঘুমায় সুবহানাল্লাহ। এই গানে খুঁয়ে যান সব, ওই গানে হইলে খবর বসে
কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, কবরে যখন নামায় দিছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কবরে যখন নামায় দিছি মাটি চাপা দিয়ে দিছি, দয়াল নবী কবরের পাশে দুই হাত বাড়ায়া কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, একটু পরেই নবী মুচকি হেসে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি একটু আগে কান্না করেছেন, তারপরে আবার হাসি কেন মেরেছেন, হাসি দিয়েছেন কেন? নবী বলেন, রে বাবা সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজ কি যখন কবরে নামাই দিছি, কবরের দুপাশের মাটি চাপ মারা শুরু করছে, আমি রাসূলুল্লাহ সইতে পারি না, কান্নায় ভেঙ্গে পড়েছি। দোয়া করতে দেরি, আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানাইতে দেরি হয় নাই। এই আনন্দে আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ কহ, জোরে কহ। আমরা চাই না আমরা কবর বেহেশতের বাগান হোক, চাই কি না? জোরে কোন চাই কি না? তাহলে কবরের কাজ করতে হবে। তো কবরে কি করতে হবে? কাজ করতে হবে। ওই ইমান বানাতে হবে যে ইমান কবরে গেলেও তর্ক করে, কি করে? কথা বলার সাহস রাখে। যে ব্যক্তি সৎ, সব জায়গায় কথা বলার সাহস রাখে। কথা কন না, ঠিক কিনা? আপনি এখানে দিলে 100 দিলে 5টা মিশা কথা কন, 500 দিলে 50টা কন, 1000 দিলে জীবন দিবেন কন, তো কি কইবেন? ইমান তো এক এক সময় এক এক কথা কয়, ঠিক কিনা বলে? আছে কি না? মাইল লাগলে জুতা ফালাই ফলায়, ভাই নিতা না কোন আরেকজোর কিনালি মনে আরেকজোর কি কিনিলে বাইরে আগে কিছু জীবন দিলে মানুষ কয় খাওয়ানোর আগে মায়ের ফিসে বেড়া বলে চালা, ওটা কি মায়ের ফিসে খাওয়ানোর আগে বেড়া বেন্দা গেল কই রে দেখতে বাড়ির তিচ্ছ আর আগের ভিতরে কাম হয়ে গেছে না। কতক্ষণ আছে কি না? চালাক মানুষের অভাব নাই। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, বাবাজি নবীজির সাহাবী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যখন কবরে নামাই দিছি, মুনকার নাকি প্রশ্ন করেছে তোমার রব কে? কবরে প্রশ্ন করেছে তোমার রব কে? তিনি তখন মুনকার নাকিরকে ডেকে বলেন, ও মুনকার নাকির, তোমরা বলো রে কত দূর থেকে এসেছো? তারা বলে আমরা 500 মাইল দূর থেকে এসেছি, 500 মাইল দূর থেকে এসেছি। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলি, এ মুনকার নাকির, তোমরা যদি 500 মাইল দূর থেকে আসিয়া আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে মাটির নিচে এসেছি। তোমরা যদি 500 মাইল দূর থেকে আসিয়া আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে মাটির উপর থেকে নিচ থেকে উপর থেকে নিচে এসেছি, এত তাড়াতাড়ি আমি কেমনে রে আল্লাহরে ভুলে যাব? হিম্মত ছিল, পাওয়ার ছিল। বলেছে তোমরা এত দূর থেকে যদি না বলো, আমি কয়েক হাত উপর থেকে আল্লাহকে ভুলে যাব নাকি? সুবহানাল্লাহ। আরো জোরে ক মারহাবা ক। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বাবাজি কবরে যেতে হবে, একদিন সবাই বিদায় নিতে হবে রে। কবরের মাইত বড় এতিম রে। দুনিয়ার যত এতিম আছে ঘরে না পেলি আরেক ঘরে পায়, একজন না দিলে আরেকজন দে, কিন্তু কবরের মাইত বড় এতিম, কবরের মাইত বড় এতিম রে বাবা। যদি বাবা সন্তান হয়ে বাবা মার জন্য দোয়া করো না রে ও বাবাজি, ওই বাবার পিছু পায় না রে। বাবা মাকে বলিও না, তারা তোমার কাছে পাওনা আছে রে। তারা কত কষ্ট করেছে, নিজে না খায়া তোমারে খাওয়াইছে, নিজে না পড়িয়া তোমারে পড়াইছে, নিজে না ঘুমায়া তোমারে ঘুম পাড়াইছে, নিজে কষ্ট করেছে, সন্তানকে কষ্ট করতে দেয় নাই। ওই বাবা কবরে রাখছো, একদিনও খবর রাখো নাই। আমি বলে দিই, তুমিও মরে গেলে তোমার ছেলে তোমার খবর রাখবে না রে। আল্লাহকে ভয় করনি ও বাবাজি। নিজে সন্তানকে ধরে ধরে মসজিদে নিয়ে যাও, হাতে ধরে কবর জিয়ারতে যাও,
ছেলেকে বলো, বাবা রে, রে বাবা, এটা তোমার দাদার খবর, এটা তোমার দাদুর খবর, এটা তোমার চাচুর খবর, চাচির খবর, এটা তোমার অমুক আত্মীয়ের খবর। এইভাবে দেখাও বাবা, পরিচয় করে দাও। বলে গেলাম, যদি নিজে হাতে ধরে ধরে জিয়ারত করতে পারো রে, জিয়ারত করতে পারো, ওই সন্তান তোমাকে কোনোদিন ভুলে যাবে না। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে, গুনাহ মাপ চাবে, আল্লাহ গো আমার মা বাবা আমাকে লালন পালন করতে দুনিয়ায় চলতে কত গুনাহ কামাই করে কবরের বাসিন্দা, ও মালিক আল্লাহ গো আমার মা বাবাকে ক্ষমা করে দাও। দিনে নবী বলেন, আল্লাহ এত দয়ালু, তার মা বাবাকেও ক্ষমা করে দে, তারও জীবনের গুনাহ ক্ষমা করে দে। করবেন নি দোয়া? রবিবার দিবাগত রাত্রি কবর জিয়ারত করা সুন্নাত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি কবর জিয়ারত করা সুন্নাত, জুমার দিন জিয়ারত করা সুন্নাত, দুই দিন জিয়ারত করা সুন্নাত, লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নাত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নাত। বাবাজি খেয়াল করেন, দাফনের পরে কবর জিয়ারত করা সুন্নাত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেন, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, করলে মুর্দারও লাভ, জিন্দারও লাভ, মুর্দারও লাভ, জিন্দারও লাভ। আল্লাহ কেমন সাহাবী বাবাজি, দিনের কালেমা পরে মুসলিম হয়ে গেছেন, 3 মাস পরে নবীজির কাছে আসিয়া, নবীজি আমি জমজমের পানি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। নবী বলেন, বাবা আবু জার, কেন রে? নবী, গত 3 মাস আগে আপনার কাছে কালেমা পড়ে আমি মুসলিম হয়ে গেছি। আমার মা বাবা বেঈমান, আমি ভয়তে বাড়ি যাই নাই, পকেটেও টাকা পয়সা ছিল না, গোস্ত রুটি খরিদ করে খেতে পারি নাই। 3 মাস ধরে নবী গো জমজমের পানি খেয়ে আছি, এখন আমার শরীর কোনো হালাক হয় নাই। এই জমজমের পানি সম্পর্কে আপনার কাছে আমি জানতে চাই। নবী আবু জার, 3 মাস নয়, আরো অনেক দিন খেলো, তোমার দেহ হালাক হবে না। ওই জমজমের সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে আছে। আর জোরে ক। গরিব মানুষ জমজমের পানি পায়নি, পায় না তো। হাজী সাহেবের বাড়ি হাজী সাহেব পাঠায়, কথা হাজী সাহেবের বাড়ি কি লন্ডনী ভাই সাহেব লন্ডনী বাড়ি পাঠায়, কোটিপতি বাড়ি খেজুর পাঠায়, রুমাল পাঠায়, আতর পাঠায়, বাবাজি জমজমের পানি পাঠায়। পাশের বাড়ি রিস্কাওয়ালারে কেউ দেয় না, কথা দেয়নি। তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই হেরে কেউ দেয় না, হেরে কি না। এই জন্য তেলের দাম খালি বাড়ে, তেলের দাম খালি কি, তেলবাজি বেশি চলে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে এইদিকে আমরা খেয়াল করতে হবে। বাবাজি খেয়াল করতে হবে, তুমি ধনী, তোমার হিসাব শক্ত হবে রে। রাগ করতে পারো বাবা, গুসা করতে পারো, আমার কোনো সমস্যা নাই, বলে দিতেছি। প্রাণের বাবাজি ওই আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথে আমি জান্নাতুল বাকি মদিনার কবরস্থান জিয়ারতে গিয়েছি। নবীজি আমি আবু জারকে নিয়ে ওই জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতে করতে দয়াল নবী 2 হাত এইভাবে বাড়িয়ে দিছি, এইভাবে বাড়িয়ে দিতে আমি আবু জার নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। নবী এত হাত উঠাইছি, আমি আবু জার গেফারি দয়াল নবীর এইভাবে হাত বাড়াইছে, আমি বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আবু জার গেফারি বলেন, তখন জান্নাতুল বাকির মধ্যে আমি তাকাইলাম, একটা ভাঙ্গা কবর নিয়ে দেখা যায়। একটা ভাঙ্গা কবর যদি পাইতাম, আমি আবু জার এই ভাঙ্গা কবরের ভিতরে ঢুকে যাইতাম, ঢুকতে পারতাম রে। কারণ নবী এমন দোয়া করছি, জান্নাতুল বাকি সব জান্নাতি হয়ে গেছে, আমি যদি ঢুকতে পারতাম, আমার দয়াল নবীর দোয়া আমি আবু জারের ব্যাপারে নসিব হয়ে যেত। আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে বলে ওয়ালা আলি। দেহের গড়কে কাবা করে
মন যেন হয় মদিনা, সেই মদিনা নসিব হবে মুহাম্মদি ঠিকানা। আল্লাহুম্মা মারহাবা। মৌলানা মুহাম্মদ ওয়া আলা আমার প্রাণের দুস্থ বুজুর্গরারি, এই যুবকেরা ও তরুণেরা, খেয়াল করি ভালো করি চুনার ঘাটের মুসলিম জনতা ভালো করে শুনে নাও, প্রাণটা খুলে শুনে নাও। তাহলে দেখা যায় নবীজি কবর জিয়ারত করেছেন, তাই আমরাও কবর জিয়ারত করব। আমরাও কি জিয়ারত করব, বলি যাব না। যারাই ফতোয়াবাজি করে তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে করে। কি করে? লুকিয়ে লুকিয়ে করে, চাপাবাজি করে, কি করে? ধান্দাবাজি করে। এটা আসলে ধান্দা ছাড়া স্পষ্ট যেটা হারাম আছে হারাম, হালাল যেটা হালাল। জিয়ারত করা জায়েজ, আমি জিয়ারত করব। গান করা হারাম, গান করা কি হারাম। যেটা হারাম তো হারামই, যেটা হারাম তো হারামই। এই জন্য হারাম হারাম একটা কাজ একদিকে হয়, তাই আমি হালাল কাজরে ফতোয়া দিয়ে হারাম দেওয়ার কোনো অধিকার রাখি না। শরীয়ত যেটা হালাল বলেছে এটাকে আমি ফতোয়া দেওয়ার দলিল রাখি না। হারামটা হারামি, হালালটা হালালি। কতক্ষণ ঠিক কি না? এই জন্য কোনো একটা আরেকটা টেক লাগাবেন না। এক জায়গায় যে একজন খারাপই করে, তাই ওই জায়গায় যাওয়া, ওটা জিয়ারত করা হারাম ফতোয়া দেওয়া যেন। মসজিদে এক বেটা বনুকবি মানুষ প্রস্তাব করে দেয়, এই মসজিদে যাওয়া না যায় যাবে নাকি? যে বেটা করছে হে বেটারে পরিষ্কার করেন, ওই জায়গায় ক্লিন করেন। কতক্ষণ ঠিক কি না? যে নাপাকি করছে তারে পরিষ্কার করে, কিন্তু জায়গা পবিত্র। জায়গা কি পবিত্র জায়গা। মারহাবা কর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিকে নিয়ে আমি আয়েশা একই কম্বলের নিচে থাকতাম। দয়াল নবীকে নিয়ে আমি আয়েশা একই কম্বলের নিচে থাকতাম। একদিন গভীর রজনীতে দেখি নবী নাই, নবী আমার বিছানায় নাই। ভাবলাম মনে হয় নবী অন্য বিবির হুজরায় আছেন। তালাশ করলাম নবী কোনো বিবির হুজরায় নবী নাই। ভাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারতে যান, দেখি নবী কবরস্থান জিয়ারতে গেছেন নাকি। মা আয়েশা বলেন, অন্ধকার রাত্রি হেঁটে হেঁটে গেলাম, যে দেখি নবীজি জান্নাতুল বাকির মধ্যে অন্ধকার রাত্রির মধ্যে দুই হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছি। আরো জোরে বলি। আর নবীজি জিয়ারতে বইতেছে, আল্লাহ ও মালিক, আমি দোয়া করতেছি কিয়ামতের দিন আমার রাসূলুল্লাহ কি, আমি রাসূলুল্লাহ কি না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না। আমি রাসূল কি না জিজ্ঞাসা করে একটা উম্মতকেও জাহান্নামে দিও না। আম্মা জান আয়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আয়েশা বুঝতে পারলাম শেষ হয়ে গেলে নবী থাকবেন না, নবী আবার হুজরায় ফিরে আসবেন। আমি আগে আগে হাঁটিয়া আসিয়া কম্বল গায়ে দিয়ে চেহারা ঘুরিয়া শুয়ে থাকলাম। নবী হুজরায় আসিয়া দেখি আমি বড় বড় শ্বাস ছাড়তেছি। নবী কয়, আয়েশা রে তুমি চমৎকার চালাকি চিনো, কিছুক্ষণ আগে আমার পিছনে তুমি জিয়ারত করেছো, আর এখন বুঝাইতেছো তুমি ঘুমে আছো। আম্মাজান কম্বল ফেলে দিয়ে মুস্কি হেসে দিয়া নবী, আমি অন্ধকার রাত্রিতে আপনার পাশনে দিয়ে জিয়ারতে ছিলাম, কেমনে গো আমারে আপনি দেখলেন? সুবহানাল্লাহ। নবীজি বলেন, আয়েশা রে আয়েশা, তুমি কি আমাকে অন্য নবীর মতন মনে করো নাকি? অন্য নবীরা দিনে দেখলি রাত্রে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না। আমি রাসূলুল্লাহ দিনে যেমন দেখি রাত্রে তেমন দেখি। ফারাআইতু মাশারিকা ওয়া মাগারিবা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রাসূলুল্লাহ দেখতে পাই। আমি দেখতে পেয়েছি
তুমি দিয়ে আমার পাশনে জিয়ারত করেছো। মা আয়েশা বলেন নবীজিকে জীবনে কোনোদিন আমি আগে সালাম দিতে পারি নাই। আপনি দেননি সালাম? বিবির স্বামী আগে সালাম দেওয়া সুন্নত। বিবির স্বামী আগে সালাম দেওয়া কি সুন্নত? আপনি দিছেননি? বউ দে না, জামাইও দে না, কথা খানা। জামাই আমি বললাম জামাই আমি খেয়ে দিব। নবীজি কি বড় কেউ আছে নাকি? নবীজি কয়, মা আয়েশা কয় আমি জীবনে কোনোদিন নবীর আগে সালাম দিতে পারি না। একদিন মা আয়েশা বস্তার ভিতর মোড়াইয়া কিন্তু দরজার চিপার মধ্যে লুকে আছে, দে আগে সালাম দেয়। কিন্তু অন্যদিন নবী কাছে আয়েশা সালাম দেয়, ওদিন অনেক দূর থেকে সালাম দিয়ে দিছে। মা আয়েশা করে নবী দেখলেন কেমনে? আমি দেন দাঁড়িয়েছি। নবী আমি দেখতে পেয়েছি তুমি সালাম দেওয়ার জন্য দাঁড়াই গেছো। আরো জোরে সালাম দিলে কি জানি যুদ্ধ হইতো না, গড়ে কি হইতো না, যুদ্ধ হইতো না। আপনিও যুদ্ধ করতেন না, যুদ্ধ লাগতো না। সারাদিনে মনে করেন মেজাজ গরম করে আপনার বেগম বসে আছে, আপনি জিজ্ঞাসা করেন আসসালামু আলাইকুম, সব গুসা শেষ হয়ে যাবে। সব গুসা রাগ কি শেষ হয়ে যাবে। সালাম শান্তি, সালামে আনে কি শান্তি, ঘরে শান্তি প্রতিষ্ঠিত। দিবেননি সালাম? আজকে দিয়েন, দিলে তো বউ খুব মতলব খেতা বা আজকের ফুলি বাইল মারো খেতা খুবেন মতলব না, হুজুরে কইছে এই জন্য দিছি। রাজি আছে? দেন, সুন্নত হইব, সব হবো। 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতের সব বেশি। এর মধ্যে সালামে যে সব দিয়ে সালাম দিয়ে, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। যিনি সালাম দেয় ওনার সব বেশি। সুবহানাল্লাহ। হাদিস আসছে যিনি সালাম দিবি 70টা নেকি হবে, যিনি জবাব দিবে 1টা নেকি হবে। অন্য হাদিসে আসছে যে সালাম দিবে 90টা নেকি হবে, যে জবাব দিবে 10টা নেকি হবে। তাহলে ওয়াজিবে 10টা আর সুন্নতে 90টা। 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতের সব বেশি। এর মধ্যে এটা একটা। আমি এদিকে যাবো না। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করি। মা আয়েশা বলেন নবীজি, ও মায়ের নবী, খুব কান্নাকাটি করে মোনাজাত করেছি, আল্লাহকে কোনো ভালো সংবাদ জানাইছেননি গো? আমার আল্লাহকে কোনো ভালো সংবাদ আপনারা জানাইছেননি? নবী বলেন আয়েশা রে, ওই দোয়ার ভিতরে আমার আল্লাহ 2টা ভালো সংবাদ আমারে জানাইছে। আল্লাহ বলেছেন হাবিব, আমি ওয়াদা করতেছি কিয়ামতের দিন আপনার রাসূলুল্লাহকে না জিজ্ঞাসা করে আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না গো। 2 নম্বর নবী বলেন আয়েশা রে, 2 নম্বর আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন। আমার ধর্ম, আমার কালেমা পড়তে পারেন নাই। ওই দোয়ার ভিতরে আমার মা বাবা কি আমার আল্লাহ আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাই দিছে। আর বলছে নবী কুল, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী বলেন, আল্লাহ বলেছেন নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার দেশে অনেক বেঈমান আছে বলি নবীর মা বাবা নাকি বেঈমান। নবীর মা বাবা যারা বেঈমান বলে তারা হলো টাটকা বেঈমান। তারা কি? ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, কেউ যদি আল্লাহকে গালি দেয়, কেউ যদি আল্লাহকে গালি দেয় আবার কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে, কিন্তু কেউ যদি নবীর পরিবার নিয়ে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, মন্তব্য করে, বকাবকি করে, সে যদি কিয়ামত পর্যন্ত কালেমা পড়ে আর জীবনে কোনোদিন মুসলমান হবে না রে। যারা বলে নবীর মা বাবা বেঈমান, তারা এই টাটকা বেঈমান। জানিয়ে রাখেন চোরারঘাটের মুসলিম জনতা, আমার নবী দূরের কথা, পৃথিবীর কোনো নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোনো নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। সব নবী রহমতের ঘরে, ইমানদারের ঘরে আগমন করেছি। অনেকে বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনেছি, তিনি ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো, ব্রাহ্মণ ছিল। তাফসীরের কিতাব খুলে দেখেন, বাইনাস সতর হাসিয়া খুলে দেখেন বাবাজি, আজর ঠাকুর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা না, আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। বাবাজি হাসিয়া আসছি, বাবাজি ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম হলো তারেক। উনি ইমানদার ছিলেন, জান্নাতি ছিলেন। পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে আগমন করছে।
তাহলে আমার নবীও সেরা মুমিন জান্নাতীদের ঘরে আগমন করছে। জোরে কর ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। এই কথা আনার কারণ হলো নবীজি কবর জিয়ারত করেছি, এই জন্য আমরা জিয়ারত বেশি বেশি করে করব। নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তা পাপ থেকে বাঁচায় দিবে, কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতের মেহমান হবে। আরো জোরে বলি, ঈমান বাড়াইতে হবে বাবা। ঈমান গজ বাড়বে না, লম্বায় বাড়বে না, ঈমানি শক্তি বাড়বে। এর ব্যাখ্যা হলো যার জীবন যত গুণামুক্ত তার ঈমান তত শক্ত। যার জীবন যত গুণামুক্তরি তার ঈমান তত শক্তরি। বাবাজি কাল করেন ভালো করিয়া, আল্লাহ নবী দয়াল নবী রোজা মুবারক হয়েছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে। আম্মা জান আয়েশা নবীজির বিদায়ের পরে আম্মা জান আয়েশা প্রতিদিন রাতের বেলা দয়াল নবীর রোজা জিয়ারত করতেন। সুবহানাল্লাহ কন্যা বাবাজি, মা আয়েশা প্রতিদিন দয়াল নবীর হুজরা শরীফে রোজা শরীফ জিয়ারত করতেন। তান বাবা আবু বকর সিদ্দিক যখন শাহিত হলেন নবীর পাশে, তখনও তিনি জিয়ারত করতেন। এই আবু বকর সিদ্দিক পর্যন্ত উনি বোরকা পরেন নাই, স্বাভাবিকভাবে জিয়ারত করেছেন। যেদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকরের পাশে শোয়ানো হলো, সেদিন থেকে রাতের বেলা আম্মা জান আয়েশা জিয়ারতে যেতেন, তবে বাবা বোরকা পরিধান অবস্থায় যেতে। মা আয়েশা জিয়ারত করছে। মা আয়েশা কি নবী কইছে আমার রওজা যে জিয়ারত করবি তাকে সুপারিশ করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। আর যে আসলো না, নবী কয় সে মক্কা আসলো আর মদিনায় আসলো না, সে আমার প্রতি জুলুম করলো। নাউজুবিল্লাহ কহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবীজি বলেন ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, তবে ইমানদারের মন ইমানদারের প্রাণ আমি রসুলের মদিনায় পড়ে থাকবি। আর নবী বলেন বাবাজি সাপ যখন গর্ত থেকে বের হয় আদার করার জন্য, মন গর্তের ভিতরে থাকে, যতক্ষণ গর্তে যেতে পারে না তত শান্তি লাগে না। যখন তার জায়গায় চলে যায় গর্তে শান্তি এসে যায়। নবী কি ইমানদার যতক্ষণ আমি রাসূলুল্লাহ রওজা আসবে না ততক্ষণ তাদের শান্তি লাগবে না। নবীকে ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, তার মনটা রসুলের মদিনায় পড়ে থাকবে। আর জোরে কর আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আইরে সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী। পারেন না? আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী, তোরা দেখলে সবই পাগল হবে, দেখলে সবই পাগল হবে, কাঁদবি বসে নিরালায়, আইরে কাঁদবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, কবরে কতদিন ঘুমাইতে হবে জানো নি? কতদিন মাটির নিচে ঘুমাতে হবে রে? সর্বশেষ যে লোকটাকে কবরে রাখা হবে সর্বশেষ, তারপরে কারণ মানুষ নাই, তারপরে আর কোনো মানুষের রূপ কবজ করা হবে না, মানে মানুষই আর নাই।
ওই লোকটাও বাবা মাটির নিচে 40,000 বছর থাকতে হবে।